নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো, সেই ফুলটা দেখো দুদিন আগে নিয়েছিলাম, সেই ফুলটা কিন্তু এখনও তরতাজাই আছে। তা আমি এই টি টেবিলের উপর রেখেছি। আর গোলাপগুলো দেখো শুকাতে লাগছে, যাই হোক এখনও আছে বলে আমি রেখে দিয়েছি। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে যে ফুল দেখি শুরু করি, কি ভাল লাগে না গাছের ফুল। এবার নিয়ে আসতে হবে রজনীগন্ধার গাছ, নিয়ে আসতে হবে ব্যালকনিতে লাগানোর জন্য। তা যাই হোক রেখাই আছে, এখন থাক এখানটাই। আর এইখানে কিন্তু দেখো এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু এখানে রেখেছি এখন কিছুদিনের জন্য, কারণ ওখানে ফুলটা আছে তার জন্যই। তা এখানে এরকমই আছে। আর এখানে দেখো আম ভিজিয়ে দিয়েছি, এই দেখো আজ বড় বড় আছে বলে দুটো দিয়েছি, বেশি খেতে পারছি না, গলা বসা বসা লাগছে। আর এই দেখো গলার জন্য আবার সে গার্গল করার জন্য বার করে রেখেছি, কালকে রাতে একটু করেছি, গলাটা আবার বসা বসা করছে। তা যাই হোক এই দেখো এবার সবজি নিয়ে বসে গেছি, এখানটায় কাটাকুটি করবো। দেখো সবজি কাটতে বসে গেছি, তার সবার আগে দেখো আলু কেটে নিয়েছি, দেখো কিছুটা আলু কেটে নিয়েছি। আর এই দেখো পটল নিয়েছি, পটল আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে। আর ওইদিকে আবার করব কি বলতো, ওইদিকে করব হচ্ছে মুসুরির ডাল একটু করব। তা এখনও চাপাইনি ওদিকটা, তা ওই দিকটা আগেই যাই। কারণ আমি মানে ভাবছিলাম কি করব, মানে এই রান্না করতে করতে ভাবি যে কি করব। এমনি ঢ্যাঁড়স আছে, কিন্তু ঢ্যাঁড়স এই যে আমার গলার জন্য এত প্রবলেম হচ্ছে না গলা নিয়ে আমার। তা আজকে ওই ভেবেছিলাম ঢ্যাঁড়স আলু ভাজা করে পটলের তরকারি করব মাছের মাথা দিয়ে, কিন্তু আমার গলা নিয়ে আমি তো খেতে পারবো না, খুশিরও খুব কাশি হচ্ছে। আর এই দেখো মাছের মাথা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, দুটো বড় বড় আছে। তা আগে ডালটা এখন চাপিয়ে দিই, ডালটা চাপানো থাকলে কি বলো, ততক্ষণ আমি দিয়ে কাটবো, ততক্ষণ ডালটা সিদ্ধ হয়ে যাবে, সম্বরটা দিয়ে দিব আমি। বন্ধুরা ডালটা নামিয়ে দিয়েছি, মুসুরির ডাল করেছি। আর আজকে না ডালের উপরে হাঁড়িটা চাপিয়েছি, কারণ যে অন্য হাঁড়িতে ভাত করেছি, ওর উপরে হাঁড়ি চাপানো যাচ্ছে না, একটু গরম জল লাগেই আমার। আর এইদিকে দেখো পটলটাকে ভাতটা লাগিয়ে দিয়েছি। আর আলু কেটে নিয়ে চলে এসছে, যে পটল আবার লবণ হলুদ রেখেছি, আর আলুটাও রেখে দিয়েছি এখানে। ভুলে গেছিলাম মাছের কথা, জানো তো। তা আমি হঠাৎ করে কোনো বসে আছি, হঠাৎ করে মনে পড়ছে আরে মাছ দেওয়া হয়নি তো। তা এখন তো করবো না, আগে পটল আলুগুলো ভেজে উঠিয়ে নেবো, আলুটা ভেজে উঠিয়ে নেবো, পরে মাছ দিয়ে মশলা দিয়ে কষে তারপরে দিব। দেখো পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে দেবো এবার। আর তারপরে পটলটা ভেজে নিই, দিয়ে আলু ভেজে মাছ দিয়ে কষে মশলা আর মাছটাকে একসঙ্গে করতে লেগে গেছে, দেখেছো তো। দুটো একসঙ্গে কষে এখন কিন্তু জল কিচ্ছু দিইনি। আর এই দেখো পটল আর আলুটাকে ভেজে রেখেছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে না নামছে অন্য, দেখেছো। যাই হোক এটাই আগে কষে নিই, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ওটা দিয়ে দেবো আবার আমি, একটু সবটার সঙ্গে কষে নিলে কি হলো, টেস্টটা বেশি হয়। তারপর যদি জল দিই না তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ দেখো কষে নিচ্ছে, আলু তো ডাল তো হয়েই গেছে, চিন্তা নয়, কিন্তু এত গরম না, মাথা ঘুরে যাচ্ছে রান্না করতে করতে। হ্যাঁ যাই হোক কষে কষে চাপিয়ে দিই, তারপরে দেখি আর কি করা যায়। আর ব্যালকনিতে যখন যাবো, আজ অনেক ফুল হয়েছে গাছে, তোমাদেরকে দেখাবো। এটা কষে জল দিয়ে দিই, দেখো এই দেখো মাছের মাথা দিয়ে এবার মটল দিয়ে দিয়েছি সব। তাই একটু জল দিয়ে দিলাম একটু কষার জন্য, নাহলে তো আর হবে না, কারণ একটু সিদ্ধ করতে দিতে হবে, একটু আস্তে দিয়ে দিই। আস্তে আস্তে হচ্ছে হোক এদিকে, তা ততক্ষণ তো আমি ফ্রি। এই দেখো অনেক জিনিস রাখা আছে কাজে, জানো। এই দেখো মোচা ছাড়াবো, কালকে মোচা হবে, মোচাটা ছাড়িয়ে রাখবো। দেখো রসুন, অনেক কাজ, মানে কি বলবো। তা যাই হোক চলো একটু ব্যালকনির দিকে চলো, ব্যালকনির গাছগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর গলা দেখেছো কেমন ফ্যাস 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 করে কথা হচ্ছে। আর সামনের বাড়িতে পাখি আছে, তো এত কিচকিচ কিচকিচ করে ডাকে, টিয়া পাখি আছে, অনেক রকমের পাখি আছে বাড়িতে। তা দাঁড়াও ব্যাক ক্যামেরা থেকে তোমাদের গাছগুলো দেখিয়ে। আর সবার আগে দেখো আবহাওয়া দেখো, ঘুমোট বললাম না তোমাদেরকে, কিছুটা হওয়ার মতন টিভিতে বলছিল হবে ঝড় বৃষ্টি, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। যাই হোক আজকে দেখো টাইম ফুল ফুটেছে, দেখো কত অনেক ফুল ফুটেছে টাইম ফুল, জানো তো, সুন্দর লাগছে। সামনে যে স্কুল তো আজকে খুলে গেছে, সব স্কুল চলে গেছে, গান হচ্ছে স্কুলে। আর এই নীলকণ্ঠ দেখো বেড়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ। আর আজকে দেখো পটল কেটেছি, পটলের ছালকাগুলো ফেলিনি, কিন্তু রেখে দিয়েছি দেখো। তা রোদ আসবে, রোদে শুকিয়ে যাবে। তা আর কি দেখাবো, ছোট্ট পুচি গোলাপটা দেখো এখানে ফুটে আছে, আর এগুলো তো আছেই ফুটেছে, কবে থেকে গোলাপটা আছেই ফুটে। ও আজকে দেখো আবার কিন্তু ওই দেখো জবা ফুল ফুটেছে, দেখেছো। আরও কিন্তু মোটা মোটা ফুলের কুড়িগুলো ফুটে ফুটে আছে। আর এই দেখো নীলকণ্ঠ দেখানো যে খুব মুশকিল, এই দেখো দেখেছো দুটো নীলকণ্ঠ হয়েছে, প্রচুর ডালে প্রচুর কুড়ি এসছে। তা যাই হোক এই গাছ নিয়ে আমার আনন্দ, ব্যালকনি। আর পাখি দেখেছো, পাখির ডাক এই বাড়িতে আছে। তরকারিটা দেখো পুরোপুরি হয়ে গেছে এই দেখো তরকারিটা। আর দেখো রুটি করে নিলাম, কারণ খুশিকে টিফিনে রুটি দিয়ে দিলাম ওদিকে। তা
সব কাজই হয়ে গেছে। আর এই যে খুশি রাম রেখে দিয়েছি, এদিকে ধোয়া পাকলা হয়নি। আর এখন বাসন কটা আছে মাজবো সেগুলো। এদিকে তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি দেখো না মোচা কাটতে, মোচা ছাড়াতে, কাটতে না মোচা ছাড়াতে, কারণ আমার টাইম পাবো না। এই কটা ছাড়িয়েছি, এখন ছাড়াবে, এই দুটোকে কাজ দিয়ে দিয়েছি। আর দেখো আমার আরও কাজ, দেখো রসুন আছে। তাই এখন তো এসব সময় টময় পাবো না, কারণ এত কাজের মধ্যে কখন পাবো বলো। আগে রান্নার কাজটা করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে দেখি স্নান টান করে একটু যদি পারি করবো এই বেলায়, আর নাহলে তো ও বেলায় বসে বসে করি, তোমরা জানোই। তাই এখন এই রান্নাঘরটা পুরো পরিষ্কার টরিষ্কার করিনি, এখন দেখো পরিষ্কার কিন্তু করা হয়নি। আর ওদিকে পাখিটা এত চিল্লাচ্ছে যে ব্যালকনির দিকে যাওয়া যাচ্ছে না, ঘর থেকে কায় কায় কায়। মানে টিয়া পাখি কী বলতো মানুষের সঙ্গে থাকে, ওরা রেখেছে ছাদের উপরে, তা তো হবেই বলো। তা যাই হোক আমি করে নিই কাজ টাজগুলো, সব কাজ করে নিই, ঘর দূর পোষা করে নিই, দিয়ে এবার দিয়ে ওদিকে ঘরে কাজ। দেখো স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এবার বসলাম। আর বসলাম মানে কি, তোমাদের দাদাভাই তো এই দেখো মোচাটাকে অর্ধেকটা ছাড়িয়ে দিয়েছে বেচারাটা, যেটুকু পেরেছে। আর আমি দেখো এটা ছাড়াবো এখন বসে বসে, তার জন্য নিচেই বসে পড়লাম জানো তো, যেখানে আমি কাটি সেখানেই বসে পড়লাম, কারণ তারপরে কেটে কুটে রেডি করেই রাখবো, কারণ অনেক তাড়াতাড়ি এই যে স্নান টান কী করবো এখন। আর এখন এর মধ্যে দেখো না প্যাকেটে ভর্তি, মানে আর মানে একটা থেকে তো এইটুকুই বেরিয়েছে। তা যাই হোক এখন আমি এগুলোকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে কেটে কুটে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবো জলের মধ্যে, কালকে রান্না করবো, আজকে তো করছি না সেটা। তা দেখি এটা খুব কষ্ট, তাই বলছে, দেখি তেলও নিয়ে বসে পড়েছি, তা ছাড়িয়ে নিই। দেখো বাইরে প্রচণ্ড হাওয়া বইছে। ওপরের কি জানি দেখতে পাচ্ছ কিনা তোমরা, বুঝতে পারছি না। নিচে দেখো প্রচুর গাছগুলো আমার হাওয়াতে দুলছে প্রচুর। আর মানে আমি এখন অব্দি সন্ধে দিইনি, সন্ধে দিতে যাবো, তার আগে দেখছি এত হাওয়া। আমি ব্যালকনিতে একটু বসেই ছিলাম জানো তো, তা হাওয়া দেখছিলাম আমি, হাওয়াতে না কি আরাম যে লাগে যে কি বলবো তোমাদেরকে। এইটা জানি না বৃষ্টি টিষ্টি হবে কি না জানি না, তা প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো। এই দেখো রে বাবারে, এই সব মানে ভেঙে যাওয়ার মতন সব দুলছে জানো তো, দরজা টরজা ইয়ে হয়ে যাচ্ছে। তা যাই হোক আমি এখন পালাবো সন্ধ্যে দিয়ে। দেখো হাওয়া দেখে কী ভালো যে লাগছে, গাছগুলো তো কী সুন্দর লাগছে, দেখো কী সুন্দর লাগছে না। তো আমি এখন পালাবো সন্ধ্যে দিয়ে। তার এই দেখো এখানে দেখো এইগুলোকে সব রোদে দিয়ে দিচ্ছি, এই রোদে দিয়ে দিয়েছিলাম, এখন সব ঘরে রেখেছি, ফ্যানের হাওয়াতে শুকাবে এখন। আর এখন মাথা মারিয়ার কাছে চলে আসলাম। এই দেখো ফুলগুলো এখনও সুন্দর আছে, দেখো আমি এখন সন্ধ্যে দিতে বসবো, বুঝেছো তো। তা সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি। আর এই দেখো এখন কাপড়ের ঢের নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তাই এগুলো এখন গুছাবার, বাইরের আবহাওয়াটা এত সুন্দর করে দিয়েছি না, কি হাওয়া যে বইছে জানো না তোমরা। তা আমি ব্যালকনিতে একবার যাচ্ছি আর ঘরে আসছি, আর আকাশটা এত মানে আকাশটাও পরিষ্কার লাগছে, মানে কি জানি আমার চোখে বেশি লাগছে না কি জানি লাগছে, এত সুন্দর হাওয়া না যে কি বলবো তোমাদেরকে। বাইরে তো অন্ধকার, কিন্তু হাওয়া যা বইছে না তোমাদের কি দেখাতে পারছি না। দেখো আমার সাথে পাশ থেকে তোমরা দেখো গাছগুলোকে, প্রচণ্ড হাওয়া বইছে, খুবই সুন্দর হাওয়া বইছে, মানে মনোরম পরিবেশ করে দিয়েছে। কিন্তু আমার তো সেই সুযোগ নেই যে ব্যালকনিতে বসে থাকবো বলো, ব্যালকনিতে বসে থাকলে তো হয়েই যেত, কাজ কাম তো আছে না, অনেক কাজ কাম আছে এখন, মানে শুধু কাপড় জামা নয়। এখন এই দেখো এবার এই দেখেছো রসুন শেষ হয়ে গেছে, তার রসুন এখন ছাড়াবো, রসুন এখন বসে বসে ছাড়াবো, কিছু করার নাই। ওই মানে কাজগুলো কিছু সন্ধ্যাবেলায় করে রাখি, আর তখন তো মোচা কেটে একদম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন এইটাই করবো কাজ, এইসবই কাজ আছে, কাজগুলো শেষ করে নিই। তা যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর লং করছি না। আর বাইরের মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আবার হাওয়া দিচ্ছে না জানো তো, এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক যেমনই হোক আজকে ভিডিওটা তোমরা কিন্তু দেখো, তোমরা আমার সঙ্গে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার আসছি। তো টাটা বাই বাই।